ভাবে করে কথা বলতে দম হাই ফাই করছে। এই দেখুন এখনো কাচতে গামছা এখনো ভিজে কাপড় আছে। দেখো কি কি আজকে সেদিনে তো অল্প মাছ পেয়েছিলাম, আজকে দেখো কতগুলো মাছ পেয়েছি। এই দেখুন কতগুলো মাছ, একটা বেরো পেয়েছি। এটা কুচে মাছ বলে, এই সাপের মতো মাছ পাওয়া হয়েছিল। এই দেখুন এইটা মাগুর মাছ। দেখুন কতগুলো মাছ, আর এগুলো সব কই মাছ। আমাদের বাজার পুকুরে, পানা পুকুরে কত বড় করে সাইজের কই মাছ, কত বড় করে কই মাছ। এই দেখো এই হাতের চেটোর মধ্যে কত বড়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি পুকুরে পানা তুলতে। আমাদের একটা বাজার পুকুর আছে, পুকুরে পানা তুলতে। এই তোমাদের দিদিভাই লোকের গাছ থেকে টমেটো তুলছে, টমেটো চুরি করছে। আর এই টমেটো নিয়ে চলে যাব বাদায়, বাদা আছে অনেক দূর। আর এই যাচ্ছি আমরা এই মাঠে থেকে হেঁটে হেঁটে, কত বড় করে নাড়ায় পাড়া কি লাগছে। আর এই দেখো এই টমেটো, এই কটা টমেটো তুলেছে। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। এই দেখো কাঁচা টমেটো কি খেয়েছে দেখো, ভালো লাগে খেতে কিন্তু খুব। এই রোদের সময় আর নুন হলে এখন প্রায় 12টা বাজে, তখন আমি মাঠে যাচ্ছি পুকুরে পানা তুলতে। কেন স্নানের সময় না গেলে ঠান্ডা তো জানো তো এখন, তাই জন্য এই যাচ্ছি। ঠান্ডার সময় দুপুরবেলা না গেলে তখন ওই শীত লাগবে, তাই জন্য এই দুপুরবেলা যাচ্ছি। যেতে যেতে এই বাদাই থেকে টমেটো তুলে খেতে খেতে যাচ্ছি। এখন দেখতে থাকো, সেটাই গিয়ে আমরা পানা তুলি আর ঠান্ডাইতে কেমন কাঁপি। আমরা বাদাই যাচ্ছি এখন। বাদাই থেকে যেতে যেতে দেখুন সবার আমাদের এদিকে চাষ হবে বলে এই জল পড়ে হাল হয়ে গেছে। আমাদের একটু বাকি আছে চাষের জন্য, তোলা ছোট আছে, যার জন্য আমরা চলে এসেছি আমাদের পানা পুকুরের কাছে পানা তুলতে। এই আমাদের পুকুর, আর পানা দেখতে হচ্ছে পুরো পুকুরটা পানা ভর্তি হয়ে গেছে। কতটা পারি না পারি পানাটা তুলবো আজকে। আর এখানে আমাদের বাড়ার সাইডে পোলট্রি ফার্ম হবে বলে মাটির কাজ হচ্ছে। এই দেখুন ওই জেসিপি কাজ হচ্ছে ওখানে, মাটি কাটা গাড়ি। আর আমাদের এই পুকুরে মাছ ধরা হবে এই বাদায় জল পড়ার আগে, যার জন্য আমাদের এখন পানা তুলতে হবে। পানা তোলা হয়ে গেলে তারপরে মেশিন বসিয়ে ছেঁচা হবে। আপাতত এই পানা তুলতে এসেছি, পানা তুলে কতটা আজকে শেষ করতে পারি দেখি। ঠিক আছে, পানা তোলা হয়ে গেলে আবার দেখছি কি কি মাছ পাই। পানা তুলে অনেক কিন্তু মাছ পাওয়া যায়, দেখা যাক। ছোটো ছোটো কই মাছ, ঠিক আছে, ট্যাংরা মাছ, কাঁকড়া। আমি পানা তুলছিলাম, তুলতে তুলতে ভিডিও করার জন্য উঠে এসেছি। তোমার দাদাভাই ওই পানা তুলছে দেখুন। আর পানা পুকুরের জল কি ঠান্ডা, ঠান্ডা কনকন করতে, যেন বরফ জল, ফ্রিজের ভিতর ছিল জল। কি করে পানাগুলো তুলবো, মুশকিলে পড়ে গেছি। কি করে পানাগুলো তুলবো বুঝতে পারছি না। এত জলটা প্রচন্ড ঠান্ডা। আমি একটুখানি তুলে পেরিয়ে এসেছি, চলে এসেছি ওখান থেকে। তোমার দাদাভাই তুলছে, কিছু করার নেই, তুলতেই হবে। তোলা হয়ে যাক, তারপরে আবার এই অতটা পানা তুলেছি। এত ঠান্ডা লাগছে, বারবার আমি উঠে চলে আসছি যে একটু। তো দাদাভাই এখানে জল ছিটাচ্ছে দেখো। আর ওই ভিতরে যাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। ওই ধারে ধারে যতটা হাত বেরিয়ে পাওয়া যাচ্ছে ততটা ওই তোলা হচ্ছে। এখনো আছে অনেকটা, এই ঠান্ডার জল ছিটকচ্ছে। এই দেখুন এখনো অনেকটা আছে, অনেকটা। এই এখন পর্যন্ত এই তোলা হচ্ছে ধারে ধারে। এই দেখুন তোলা হচ্ছে এখন। হাত পাচ্ছি না, যা ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল। আমি তো পুরো ভিজে গেছি দেখুন, পুরো পুরো কোমর পর্যন্ত ভিজে, পুরো কোমর পর্যন্ত ভিজে গেছে। তোমার দাদাভাইও পুরো মানে বুক এতটা পর্যন্ত ভিজে গেছে, হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, মাছ খেতে গেলে পানাগুলো তুলতে হবে। এই পুকুরটা মোটামুটি মাছ ভালো হয়। পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মাছ ধরা ব্লগটা।
এখন কিছু করার নেই, পানা তুলতে হবে। এত ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না, খুব ঠান্ডা লাগছে। আর পানার জল তো খুব ঠান্ডা। দেখুন বন্ধুরা, তোমার দাদা ভাই এখান থেকে পর্যন্ত দেখা যায় না কোথায় আছে। কই গো, বেঁচে আছো? এই তো এই তো তোমার দাদা ভাই। আর দেখো, আমরা ছোটবেলায় যেগুলো নিয়ে খেলতাম, কত বড় বড় চুল। আর এই পাতাগুলো ভেঙে ছোটবেলায় চুল বানাতাম, পুতুল বানাতাম। অনেক পানা তোলা হয়েছে। আজকের এই পর্যন্ত থাক, অনেক বেলা হয়ে গেছে, বাড়িতে অনেক কাজ আছে। কেন আমাদের তো ভানাকুটো ধান হয়ে গেছে, ধান তুলতে হবে। আজকে এই পর্যন্ত, চলে এসো। হ্যাঁ চলে যাবো। আর আমরা মাছ পেয়েছি কতগুলো। আমরা অনেকগুলো মাছ পেয়েছি। আমাদের কত বড় বড় মাছ পেয়েছি দেখুন, কই মাছ। এই দেখুন, খলসে মাছ, কচি মতো, অল্প ছোট মতো মাছ। কুচি মতো খলসে মাছ। চলে এসো। এই এতদিন করে না, এই মাছগুলো দেখো। চলো মাছগুলো দেখাই। আমার কাপড়েও একটা মাছ আছে, এই দেখুন। ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত বড় বড় মাছ, সব পানা তুলতে তুলতে পেয়েছি। এই দেখুন কত বড় বড় কই মাছ। আর একটা কাঁকড়া পেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। এবার বাড়ির দিকে যাব। এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ব্লগ বলতে মাছ ধরার ব্লগ, ঠিক আছে? এখন টাটা টাটা। সেদিনকে দেখিয়েছিলাম পানা তোলার জন্য, আজকেও গিয়েছিলাম, পানা তো পুরো ভিজে আছে এখনো। তো দাদা ভাই এই ভিজে আছে, তুলতে গিয়েছিলাম, তা সেই ভালো করে কথা বলতে। দম হাই ফাই করছে। এই দেখুন, এখনো কাচতে এই গামছা, এখনো ভিজে কাপড়, ভিজে কাপড় আছে। দেখো কি কি আজকে। সেদিনে তো অল্প মাছ পেয়েছিলাম, আজকে দেখো কতগুলো মাছ। কতগুলো মাছ পেয়েছি। এই দেখো। এই দেখুন কতগুলো মাছ, একটা বেরো পেয়েছি। এটা কুচে মাছ বলে, এই দেখো সাপের মতো। ও বাবা, এই দেখো। আর একটা মাগুর মাছ পাওয়া হয়েছিল। এই দেখো, এই দেখো, এইটা মাগুর মাছ। দেখুন কতগুলো মাছ। আর এগুলো সব কই মাছ। আমাদের বাদার পুকুরে, পানা পুকুরে কত বড় করে সাইজের কই মাছ দেখো, কত বড় করে কই মাছ দেখো। এই দেখো, এই দেখো হাতের চাটুর মধ্যে দেখো কত বড় করে, কতগুলো মাছ দেখো। আজকের এই পর্যন্ত। কালকে আগের দিন শেষ করে দিয়েছিলাম, কিন্তু আজকেরও গেছিলাম, খানিকটা বাকি ছিল পানা তুলতে, সেটা তুলে দিয়ে এসেছি। এখনো ভিজেছে, খুব ঠান্ডা লাগছে। তো দাদা ভাই কাঁপছে। সন্ধ্যা হয়ে গেছে, বেলা সূর্য ডুবে গেছে অনেক। সেই দুপুরবেলা গিয়েছিলাম। ঠান্ডা লাগছে, হাত কাঁপছে, গরম করতে হবে। টাটা করে দাও, টাটা।